আজকের এই সাজেশন ক্লাসটি দাখিল পরীক্ষা 2026 সালের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে তোমাদেরকে আকাইদ ও ফিকহ সাজেশনটা দিব। আশা করতে পারি যে স্টুডেন্ট এই সাজেশন ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে সে অবশ্যই A+ পাবে। সে শতভাগ পরীক্ষায় আনসার করতে পারবে। তো আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে মনোযোগ সহকারে আমার আজকে এই সাজেশন ক্লাসটি দেখার জন্য, ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য। এবং যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখতে পারবে, আমি আশা করতে পারি সে আকাইদ ও ফিকহ মধ্যে কিন্তু 80+ নাম্বার পাবে, অর্থাৎ A+ পাবে। ঠিক আছে, তো আমরা মূল ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অলরেডি একটা সাজেশন তৈরি করা হয়েছে সকল বিষয়ে। তোমাদের যে টোটাল সাবজেক্টগুলো রয়েছে 13টা সাবজেক্টের পরীক্ষা হবে, 13টা সাবজেক্টের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন তৈরি করা হয়েছে। যারা তোমরা নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি। যারা নেবে আমি আশা করতে পারি তোমরা সর্বাধিক কমন পাবে আমাদের সংক্ষিপ্ত শর্ট সাজেশন থেকে। তো দেখো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমাদের এই যে এই আকাইদ ও ফিকহ বইটা রয়েছে, এই বইয়ের মধ্যে টোটাল কিন্তু তোমাদের যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, দাখিল পরীক্ষা 2026 এর জন্য টোটাল এই বইয়ের যে নাম্বারটা বন্টন করা আছে সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ মনে থাকবে হচ্ছে বহু নির্বাচনী। আমি আগে এই কাগজটাতে বুঝাচ্ছি তোমাদেরকে কি কি প্রশ্নগুলো থাকবে আর কি পরীক্ষায়। এমসিকিউ থাকবে 40 নাম্বার। 40 এমসিকিউ বলতে বোঝাচ্ছে যে বহু নির্বাচনী আর কি। এবং রচনামূলক থাকবে 60 নাম্বার। ঠিক আছে, তো রচনামূলক কি কি থাকবে আমি বলি। তোমাদের মূলত ভাগ থাকবে হচ্ছে 5টা, ক খ গ ঘ উম। ক ভাগে থাকবে হচ্ছে আকাইদ, ঠিক আছে, খ ভাগে থাকবে হচ্ছে ফিকহ, গ ভাগে থাকবে আখলাক, এবং ঘ ভাগে থাকবে উসুলুল ফিকহ, এবং উম ভাগে থাকবে হচ্ছে ইলমুল ফিকহ ও উসুলুল ফিকহের ইতিহাস। ঠিক আছে, তো এখানে বোঝার বিষয় হচ্ছে আকাইদ থেকে তোমাদের পরীক্ষাতে একটা আনসার করতে হবে। ঠিক আছে, দুইটা দেওয়া থাকবে, তার মধ্যে একটা আনসার করতে হবে, এখানে 10 নাম্বার। তারপরে ফিকহ থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 3টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে দুইটার আনসার করতে হবে, এখানে হচ্ছে 20 নাম্বার। তারপরে হচ্ছে আখলাক। আখলাক থেকে তোমাদের পরীক্ষাতে 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে আনসার করতে হবে একটার, এখানে পাচ্ছ 10 নাম্বার। উম নাম্বারে উসুলুল ফিকহ, এখানে পরীক্ষাতে দেওয়া থাকবে হচ্ছে 2টা প্রশ্ন, 2টা থেকে একটা আনসার করতে হবে, এখানে থাকছে 10 নাম্বার। এবং দেখো উম নাম্বার অর্থাৎ ইলমুল ফিকহ ও উসুলুল ফিকহের ইতিহাস, এখানে পরীক্ষাতে দেওয়া থাকবে 2টা, তার মধ্যে একটা আনসার করতে হবে, এখানে পাচ্ছে 10 নাম্বার। তো টোটাল কিন্তু দেখো এমসিকিউ এর 40 এবং রচনামূলক টোটাল ক থেকে উম পর্যন্ত টোটাল যে 5টা ভাগ রয়েছে এখানে হচ্ছে 60। ঠিক আছে, 40 60 60 টোটাল কিন্তু 100 নাম্বার হচ্ছে। ঠিক আছে, তো আজকের যে ভিডিওটি, আজকের ভিডিওতে আমরা এমসিকিউ দিচ্ছি না, শুধু দিচ্ছি যে রচনামূলক 60 নাম্বার। এমসিকিউর ভিডিও তোমরা ইউটিউবে আমার পাবে কয়েকদিনের ভিতরেই। তো আজকে আমরা 60 নাম্বার একদম, যারা আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আমি আশা করতে পারি এই 60 নাম্বার সে কিন্তু কনফার্ম সে পরীক্ষায় আনসার করতে পারবে। তো তার কাজ হচ্ছে তার কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। তো দেখো দাখিল পরীক্ষা 2026 আকাইদ ও ফিকহ সাজেশন সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে, আমরা ইতিমধ্যে এখানে আলোচনা করেছি। তো প্রথমে আমরা দেখব আকাইদ। আকাইদ থেকে তোমাদের 10 নাম্বার পেতে হলে অবশ্যই তোমাদেরকে এই 3টা বিষয় পড়তে হবে। দেখো এই 3টা বিষয় পড়তে হবে, তোমরা কিন্তু এখান থেকে যদি এই 3টা বিষয় পড়ো, আমি 3টা বিষয় বলে দিচ্ছি। আল ইমানু, ইমান এর সংজ্ঞা দাও কুরআন সুন্নাহর আলোকে। আল আল উমুরুল ইমানিয়াতু, তথা ইমানের বিষয়সমূহ বিস্তারিত বর্ণনা করো বা বিস্তারিত লিখো, এটা ভালো করে শিখবা। তারপরে দেখো কুফরুন বলতে কি বুঝো, উহা কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো। তারপরে দেখো 3 নম্বরে দিয়েছি আকাইদ এর সংজ্ঞা দাও, আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ এর এবং এর ইতিহাস বর্ণনা করো। আমি চ্যালেঞ্জ দিলাম যারা আকাইদ থেকে, যেহেতু এখানে আকাইদ থেকে যেহেতু 10 নাম্বার, এই 10টা নাম্বারের জন্য যারা এই ক বিভাগ আল আকাইদ থেকে এই 3টা প্রশ্ন দেখবে, আমি চ্যালেঞ্জ দিলাম তুমি কিন্তু 100% এখান থেকে কমন পাবেই পাবে। 100% কমন পাবে এই 3টা শিখলে। এত চিন্তার কোনো কারণ নাই, সারা বছর পড়েছো কিনা সেটা আমরা জানি না, তবে আমি বলতে পারি এই 3টা যদি পড়ো, 3টা থেকে একটা তুমি পরীক্ষায় কমন পাবে, অর্থাৎ 10 নাম্বার কিন্তু এখান থেকে কনফার্ম। এখান থেকে কিন্তু 10 নাম্বার কনফার্ম। ঠিক আছে, আশা করতে পারি এখান থেকে যাই আসুক তুমি পারবা, এই 3টা শুধু কষ্ট করে শিখে নিবা। তো তারপরে দেখো আমরা ফিকহ চলে যাব। তো আমরা জানি এখানে তোমরা 10 নাম্বার থাকবে, 10 নাম্বার এখানে। তো ফিকহ যে রয়েছে, ফিকহ, এই যে ফিকহ শাস্ত্র, ঠিক আছে, ফিকহ থেকে তোমাদের পরীক্ষায় 20 নাম্বার থাকবে। তো এখানে টোটাল তোমাদের 20 নাম্বার থাকছে আর কি পরীক্ষাতে। তো আমি এই ফিকহর জন্য মাত্র 5টা দিয়েছি, 5টা যদি ভালো করে পড়তে পারো ইনশাআল্লাহ, 5টা থেকে ভালো করে পড়লে কিন্তু 3টা দুঃখিত
দুইটা কিন্তু কমন, দুইটা কমন থাকবে যদি পাঁচটা ভালো করে পড়ো। তো পাঁচটা আমি কি কি দিয়েছি দেখো, প্রথমে দিয়েছি এক নম্বরে দিয়েছি ফিকহ এর সংজ্ঞা দাও, তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করো, খুবই ভালো করে শিখবা। দুই নম্বরে দিয়েছি জামাতে নামাজ আদায়ের হুকুম বর্ণনা করো, ইমামতির জন্য অধিক যোগ্য ব্যক্তিকে আলোচনা করো। ঠিক আছে, দুই নাম্বার এটা দিয়েছি, ফিকহ থেকে কিন্তু বলছি, ভালো করে মনোযোগ সহকারে দেখো। তারপরে দেখো তিন নাম্বারে দিয়েছি, আমি কিন্তু এটা ফিকহ থেকে বলছি, এই ফিকহ থেকে বলছি, ভালো করে বুঝবা। একটু আগে আখলাক থেকে বলছিলাম, এখন ফিকহ থেকে দিচ্ছি সাজেশনটা। দেখো, তায়াম্মুম এর সংজ্ঞা দাও, তায়াম্মুম এর ফরজ কয়টি ও কি কি, তায়াম্মুম কার, কখন, কার উপর জায়েজ, কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায় বর্ণনা করো। তারপরে দিয়েছি নাজাসাতুন কাকে বলে, তা কত প্রকার ও কি কি, কূপে নাজাসাতুন পতিত হলে তার হুকুম কি বর্ণনা করো। তারপরে দেখো দিয়েছি গোসলুন অর্থাৎ গুসুল ফরজ হওয়ার কারণগুলো বর্ণনা করো, কিরূপ পানি দ্বারা তোহারত অর্জন করা জায়েজ এবং কিরূপ পানি দ্বারা জায়েজ নয় বর্ণনা করো। তোহারত শব্দের অর্থ আমরা কি জানি, যে পবিত্রতা, অর্থাৎ কি কি পানি দ্বারা পবিত্র করা জায়েজ। তো দেখো আমরা এই যে ফিকহ দিয়েছি, ফিকহ এখানে টোটাল 20 নাম্বারের জন্য আমি অবশ্যই বলবো তোমাদেরকে, যদি এখান থেকে টোটাল যদি তোমরা কষ্ট করে এই ফিকহ থেকে মাত্র এই পাঁচটা শিখতে পারো, এই পাঁচটা যদি শিখতে পারো তোমার কিন্তু 20 নাম্বার অবশ্যই কনফার্ম। আমি কষ্ট করে হলে তোমাদেরকে অবশ্যই এই পাঁচটা শিখবে, খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছি। পাঁচটা যদি শিখো অবশ্যই কিন্তু 100% এখান থেকে ফিকহ থেকে তুমি কিন্তু কমন পাচ্ছ, অর্থাৎ 20 নাম্বার কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। আশা করি এটাও তোমাদের ক্লিয়ার। ইতিমধ্যে আমরা 30 নাম্বার নিয়ে আলোচনা করেছি। তো তারপরে দেখো আখলাক থেকে, এখন আমরা দেখবো আখলাক থেকে। আখলাক থেকে তোমাদের পরীক্ষাতে থাকবে হচ্ছে 10 নাম্বার। আখলাক থেকে মাত্র আমি 3টা দিয়েছি, এই 3টা যে স্টুডেন্ট ভালো করে শিখবে আমি আশা করতে পারি তার কিন্তু এই 10 নাম্বার কমপ্লিট হয়ে যাবে আখলাক থেকে। তো প্রথমে দিয়েছি দেখো নফল ইবাদত বলতে কি বোঝায়, কোন কোন সালাত নফল, তাহাজ্জুদ সালাতের ফজিলত লিখো। তারপরে দিয়েছি হচ্ছে হুসনুল মুআমালাতুন বলতে কি বুঝো, এর গুরুত্ব আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু হুসনুল মুআমালাতুন, ঠিক আছে, এটা খুবই ভালো করে শিখবা। তারপরে দেখো 3 নাম্বার দিয়েছি দোয়া কাকে বলে, কুরআন ও সুন্নাহর আলোকে দোয়ার গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো। আমি আশা করতে পারি আল গ বিভাগ যেটা রয়েছে আল আখলাক থেকে যদি কোনো স্টুডেন্ট এই কষ্ট করে 3টা বিষয় শিখতে পারে, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে দিলাম, 100% দিয়ে দিলাম, এখান থেকে কিন্তু সে পরীক্ষায় একটা কমন পাবে, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো তারপরে আমরা চলে যাচ্ছি, আমরা ইতিমধ্যে আখলাক দেখলাম, তারপরে দেখবো হচ্ছে উসুলুল ফিকহ। উসুলুল ফিকহ থেকে যদি তোমরা শতভাগ কমন পেতে চাও, আমি এই 3টা দিয়েছি মাত্র, এই 3টা যদি কেউ স্টুডেন্ট ভালো করে পড়ে, পরীক্ষাতে 2টা দেওয়া থাকবে, তার মধ্যে কিন্তু একটা আনসার করতে হবে, 10 নাম্বার কিন্তু এখান থেকে কমপ্লিট। তো দেখো আমি কি কি দিয়েছি, প্রথমে দিয়েছি দেখো নাস কাকে বলে, নাস কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করো। 2 নম্বরে দিয়েছি দেখো মুকাইদুন ও মুতলাকুন কাকে বলে, ঠিক আছে, কিতাবুল্লাহ এর মধ্যে বর্ণিত মুতলাক এর হুকুম কি, উদাহরণ সহ বর্ণনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দিয়েছি দেখো হজ কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। অর্থাৎ উসুলুল ফিকহ অর্থাৎ গ বিভাগ থেকে যদি একটা কনফার্ম তোমরা পেতে চাও, অবশ্যই এই কষ্ট করে 3টা তোমরা শিখবে, খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছি, 100% এখান থেকে তোমরা একটা কমন পাচ্ছ। তো তারপরে দেখো সর্বশেষ আমরা দেখবো হচ্ছে ইলমুল ফিকহ ও উসুলুল ফিকহের ইতিহাস, এখান থেকেও কিন্তু তোমরা পরীক্ষায় 2টা দেওয়া থাকবে, তার মধ্যে একটা আনসার করতে হবে, 10 নাম্বার আমরা একটু আগে আলোচনা করেছি। তো মাত্র যদি কোনো স্টুডেন্ট এই 3টা শিখে ইনশাআল্লাহ এখান থেকে থাকবে, এর বাহির থেকে থাকার কথা না, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে দিয়েছি যেগুলো থাকার মতো। তো প্রথমে দিয়েছি দেখো কুদুরি গ্রন্থের জীবনী ও কুদুরি গ্রন্থের বৈশিষ্ট্য বর্ণনা করো। তারপরে দিয়েছি দেখো উসুলুল শাসি কুদুরি কিতাব কিতাব দ্বয়ের মাঝে পার্থক্য সহ উভয় কিতাবের বৈশিষ্ট্য বর্ণনা করো। তারপরে দিয়েছি দেখো ইলমুল ফিকহ এর উৎপত্তি ও ক্রম বিকাশের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ কোন স্টুডেন্ট যদি এই 3টা ভালো করে শিখে, এখান থেকে কিন্তু সে 10 নাম্বার কনফার্ম পাচ্ছে, আর 100 নাম্বার 100% কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে। ঠিক আছে, তো দেখো আমরা ইতিমধ্যে তোমাদের সাথে আলোচনা করি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, উম বিভাগ, এই বিভাগগুলো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। অর্থাৎ 60 নাম্বার যে আমি বলেছিলাম রচনামূলক, অর্থাৎ তোমাদের যে লিখিত 60 নাম্বার রয়েছে, সেই লিখিত 60 নাম্বার নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যারা মনোযোগ সহকারে দেখতে পেরেছো, তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি সাজেশনটা দিয়েছি। আশা করতে পারি সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ দিলাম, যারা আমাদের এই আজকে সাজেশনটা ভালো করে শিখবে, আমি আশা করতে পারি সে কিন্তু এখান থেকেই অবশ্যই অবশ্যই 100% কমন পাবে, 100% কমন কিন্তু এখান থেকে পাবেই পাবে। এটা আমাদের ইউটিউব চ্যানেলের অভিজ্ঞতা থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো হেলাই খেলাই সময়টা নষ্ট না করে আকাইদ ও ফিকহ হতে যাতে তোমরা 100 থেকে 100 পেতে পারো, 100 থেকে 100 তো আর তুমি কখনোই পাবা না, যাতে 100 থেকে 95 পাও, 90 পাও, এমন একটা প্রিপারেশন নাও, তাহলে কিন্তু ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় কামিয়াবি হতে পারবে। তো আজকে যেহেতু তোমাদের সাথে আমি 60 নাম্বার নিয়ে আলোচনা করেছি, 60 নাম্বার
60 নাম্বার অর্থাৎ লিখিত নিয়ে আলোচনা করেছি আমরা, লিখিত। লিখিত তো এমসিকিউ, এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী, আর কি এখানে থাকবে হচ্ছে 40 নাম্বার। এমসিকিউ নিয়ে মাত্র আমরা 300 এমসিকিউ নিয়ে একটা ভিডিও আপলোড করবো ইউটিউবে। তো এই 300 এমসিকিউ যদি কোনো স্টুডেন্ট ভালো করে শিখে, অর্থাৎ আকাইদ ও ফিকে, কিন্তু সে এ প্লাস পাচ্ছে, এ প্লাস পেয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তোমরা এখন থেকে সিরিয়াস ভাবে পড়ো। আর যারা, আমি ভিডিও শুরুতে বলেছিলাম, যারা আমাদের যে নিজস্ব তৈরি করা সাজেশনটি নিতে চাচ্ছ, খুবই সংক্ষিপ্ত আকারে সাজেশনটি তৈরি করা হয়েছে, মাত্র 25 পেজের একটি সাজেশন, সকল বিষয়ের তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশনই কিন্তু আমাদের এই সাজেশনটাতে তৈরি করা হয়েছে খুবই সংক্ষিপ্ত আকারে। যারা তোমরা নিতে চাচ্ছ, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি, বিকাশ অথবা নগদে আমাদেরকে বিকাশে সেন্ড মানি করে কিন্তু টাকাটা দিতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকবে, পরীক্ষা ভালো হবে এই আশায় কামনা করে, প্রত্যেকটা পরীক্ষায় ভালো হবে, এবং পরীক্ষার প্রত্যেকটা সাজেশন পেতে এবং ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।